সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যদি কোনো মানুষে নবীর মিলাদুন নবী মাহফিল 1 দিরহাম মানুষে খরচ করিলা কানা রবি টেবিল জান্নাত হযরত আবু বকর সিদ্দিকে ফরমায় কাল কিয়ামতের ময়দানে ঈমানু আমার লগে জান্নাত আমার বন্ধু ইয়া রইব না সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লুতনে বর্ণিত হযরত উমর ফরমায় যদি কোনো মানুষের নবীজির মিলাদুন নবী মাহফিল 1 দিরহাম খরচ করিলায় এই মানুষে যেন দ্বীন ইসলাম রে জিন্দা বানাই লইল সুবহানাল্লাহ হায় রে হায় বড় দুঃখ লাগে আই দিনো আমার হোয়াটসঅ্যাপ এক ভাই একটা ওয়াজ হটাইছ বাংলাদেশের বিখ্যাত এক ওয়াইজ আমি নাম হইতাম নাই ও মানুষে এর দস্তুর মতে হর যে নবীর মিলাদুন নবী কোরআন হাদিস কোথাও আমি পাই নাই বুঝবাইছ নি কত বড় বেঈমান বুধবার মাথো না নবীর মিলাদুন নবী কোরআন হাদিস আমি কোথাও পাই নাই বা খাঁটি বাংলায় গেছে আবু মাথা গরম বুঝবাইছ নি বাজানির বাদে ইলা গুসা উঠিছে নবীর মিলাদুল নবী মাহফিল এদিন যদি খুশি পালন করো না আর কোন দিন আমরা জমিনে খুশি পালন করতাম আমার বুজুর্গগণ কোরআন বলে দলিল নাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله رب العالمين ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানাই দাও আমি আল্লাহর অনুগ্রহ সমগ্র যা আছে অর্থাৎ রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তোমরা জমিনের মধ্যে আনন্দ প্রকাশ করো সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ আল্লাহর অনুগ্রহ দয়া আর রহমত কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু আল্লাহর রহমত দিয়ে মুরাদ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য তোমরা জমিনে আনন্দ প্রকাশ করো খুশি পালন করো কও না সুবহানাল্লাহ খবিস এ বলে কুরআন হাদিস হয় না রাগ উঠিব না এর বাদে কইবা নবীজির মিলাদুন নবী পালন করো নবীজি পালন করছেন এটা রাগ উঠিব না নি কওসাই আমার বুজুর্গগণ দলিল নাও ভিডিও রেকর্ডার আল হাওয়াইলিল ফতোয়ার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নয় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা শরীফ তনে হিজরত করিয়া মদিনা শরীফ যাবার পরে নবীজি বকরি জব করিয়া মাংসরে নবীজি বন্টন করিয়া দিছে নবীজি মাংসরে খাওয়াইছে আল্লাহর হাবিবে ফরমায় আমি নিজে আমার জন্মদিন পালন করলাম কোনা সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ ওগর নাম হইল মিলাদুন নবী মাহফিল এখন কইবা এটা তো ঠিক আছে জন্মদিন পালন করা আছে এগুই বাদ দে নাই বুঝাইছেন আল্লাহ হেফাজত করো আপনার আর খাসার ডিস্ট্রিক্টে তো বেশিরভাগ বার্থডে চলে খারাপ পারায় মনে হয় না খেয়ে গেগু আনিয়া কভাকিরে খেছিলা খেসিয়া দেরা ওগুর নামনি বার্থডে এটা তো হইল খ্রিস্টানোর শরৎ খানা ভাইলে বার্থডে তোমার সন্তানের জন্মদিন আপনি আলিম হল দাওয়াত দাও হাফিজ সাহেব হল দাওয়াত দেও দাওয়াত দিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ খতম করাও সিন্নি করো বাঠিয়া দেও এতিম মিসকিন রে খাওয়াও এরা দোয়া করবা ই ছেলের হায়াত বাড়িব ইগোর বেমার আজার আল্লাহর যাতে কমাই দিবা সুবহানাল্লাহ বার্থডে এটা তো খ্রিস্টানের শরৎ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম বাপ রে বাপ
আমিও গত খাইলো হয়েছে আইজ হইয়া ও এবারে খোয়াজো জায়গার নাম কইতাম না আমারে সকল মানে সকলতা কইন না কইন হুজুর ডর করে আপনি কই দে বুঝতে পারছেন ওই ওইটা বেজান বেটিনতেও মাঝে মাঝে মুসলা জিকাইয়া কইন আল্লাহ দুয়াই হুজুর অনুরোধ করিয়া নাম কইবাল ইলা হয় এরে আমি গেছি ওয়ার শেষ করি খাবার বাপরে বাপ এক জোয়ান ভাই মুখে দিয়ে চাইতে খালি মায়া মায়া করে এই উকে বুকে আর বেটা চুল কাটিছে যে পরিমাণকে কাস্টিংকে আমি দেখিয়া কইলাম ভাই তোরা আমার দাঁড়ো ফেলা বুঝাইছেন না উয়ামা উয়ামা করিয়া আইছে কারণ নয়া চুল কাটিলে এক উয়ামা করে নাই আমার গাঁত একদিন থেরাবিন নমাজ পড়ি বার হয়েছি বার হইয়া দেখি সারা মানুষ খালি ফুসমেদি বার হয়ে যাইতরা কইলাম রে ভাই খিঠা বেহা বুঝে অমুকর নাতিয়ে 1300 টাকা দিয়ে চুল কাটিয়ে আইছে হরিনগর গিয়া ওগুরে মানে দেখার যাইতরা ইগে আবার 100 টাকাও আজিরা কাম করতে পারে না 1300 টাকা দিয়ে গিয়া রামকৃষ্ণনগর দ্বারা হরিনগর এক সেলুন চুল কাটিছে ও সারাই কইলা যে গে 1300 টাকার মাথা খামাইলো মাথা গু দেখিয়া বুঝো মুসলমান খানো গিয়া গাইছ মায় খানি বিচারি পারি না আর হে 1300 গিয়া কুয়া বুঝতে পারছেন ও তারে ও তা বেশ বড় নয় এক বাটে বাটে আরি মনে হয় 14-15 বছর বয়স তো কি কে কইছে আইও গেছে কি চলো আমি ডাক দিয়া নিয়া হলে হলে মাথা তাতাইয়া হইলাম ও ভাই সোনার সাথ তোমার এইটা কি কে লেইছে কইল জি না এটা তো উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট এলাকাতে কইলাম বেটা হ্যাঁ উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের নাম কি দা কিং জংনান মাছেরা বাবাই তাহলে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের চুল জেলা কাটিবা ইলাকেও কাটিলে শেষ বেটা ও হেউ ঠিক আছে ও কইলাম রে ভাই উত্তর কোরিয়ার তো যাইতাই পারতাই নাই তবে হেনর অনুসরণ করি লইছো আল্লাহ হেফাজত করো আর হদিসও আইছে মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে অন্য কোন জাতি অনুকরণ করবা আল্লাহ কিয়ামতের ময়দানও ও জাতির লগে তার হাসর করব আমি কইলাম রে ভাই ধন্যবাদ জমিনও যদি উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের লগে মুলাকাত হয় না তে হাসরের মাঠও হইবে আচ্ছা খসাই উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের লগে হাসর হইলে অবস্থা ভালো হইল না এর কারণে আমার বুজুর্গণ খারাপ পাইতরান এটা বাস্তব কথা তো ও খালি বেশ হাসিয়ে না কইবা আর জলে কইবা মুল্লাই খান্দনি কান দেখেন এর কারণে আমরা খেয়াল করতাম আমার বুজুর্গণ এমন একজন নবী যে নবীর আল্লাহ সমস্ত পৃথিবীর জন্য রহমত হিসাবে আল্লাহ বানাই পাঠাইছিল নানি অন্যান্য নবী অখলরে আল্লাহ কোন একটা দেশের জন্য একটা এলাকার জন্য একটা কওমের জন্য একটা রাষ্ট্রের জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছিল নানি এক্সাম্পল দেখাই আপনার সামনে এমন একজন নবী যে নবীর নাম হইল হযরতে নূহ আলাইহিস সালাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب عليم আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি একটা কওমের জন্য হযরত নূহ আলাইহিস সালাম রে জমিনের মধ্যে নবী হিসেবে পাঠাইলাম নির্ধারিত একটা কওমের জন্য নবী নানি আরেকজন নবীর নাম হইল হযরত শুআইব আলাইহিস সালাম আল্লাহর জাতে কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ান বাসীদের জন্য আমার একজন নবী হযরত শুআইব আলাইহিস সালাম রে পাঠাইলাম সুবহানাল্লাহ আরেকজন নবীর নাম হইল হযরত সালিহ আলাইহিস সালাম এই নবীর ব্যাপারে আল্লাহ ফরমায় ওয়া ইলা
وثمود أخاهم صالحا আল্লাহ সামুদ জাতির জন্য সামুদ গোষ্ঠীর জন্য হযরত সালিহ আলাইহিস সালামের নবী হিসেবে বানাই পাঠাইলা কওলা সুবহানাল্লাহ আরেকজন নবীর নাম হইল হযরত হুদ আলাইহিস সালাম হযরত হুদ আলাইহিস সালামের ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইলা আদিন আখাহুম হুদা আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির জন্য এক জাতির নাম হইল আদ আদ জাতির জন্য হযরত হুদ আলাইহিস সালাম রে আল্লাহ নবী হিসাবে জমিনে পাঠাইছেন সুবহানাল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম রে কওমের জন্য নবী বানাইলা হযরত শুআয়ব আলাইহিস সালাম রে মাদিয়ান বাসীদের জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছেন হযরত সালিহ আলাইহিস সালাম রে আল্লাহ সামুদ জাতির জন্য নবী বানাইলা হযরত হুদ আলাইহিস সালাম রে আদ জাতির জন্য আল্লাহ নবী বানাই পাঠাইলা আমার নবীর কোনো একটা কওমের জন্য নয় একটা রাষ্ট্রের জন্য নয় একটা এলাকার জন্য নয় আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে অত সুন্দর ভাষায় আমার আল্লাহ ফরমায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীর জন্য আমি আল্লাহ তোমার রহমত বানাই পাঠাইলাম না সুবহানাল্লাহ ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীর জন্য তোমার রহমত বানাইলাম আরে রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য খালি রহমত নাই আমার নবী মুসলমানের জন্য যেভাবে রহমত খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রহমত জৈন যারা আছেন তাদের জন্য রহমত বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রহমত আরে রাসূলুল্লাহ গাছের জন্য রহমত রাসূলুল্লাহ মাছের জন্য রহমত যন্ত্র জানোয়ারের জন্য আমার নবী রে আল্লাহ রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ রহমত বানাই দিয়েছেন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ এই নবীর আল্লাহ মুজিজা দান করছেন আমার নবীর রাসূল মুবারকের মুজিজা আছে না আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে মুজিজা আছে আমার নবীর হাত মুবারকের মধ্যে মুজিজা আমার নবীর আঙ্গুল মুবারকের মধ্যে মুজিজা আমার নবীর হসরা মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দিছেন আমার নবীর খুল মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দেন আমার নবীর নখ মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দিছেন আমার নবীর তুতু মুবারকের মধ্যে মুজিজা আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম জিহ্বা মুবারকের মধ্যে মুজিজা যদি কোন মানুষের নবীজির জিহ্বা মুবারকের মধ্যে মুখ লাগাইয়া সামান্য টাল মারে আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে পেটর খোদা নিবারণ করিয়া দিলেন সুবহানাল্লাহ এই নইলা রহমতুল লিল আলামিন রাসূলুল্লাহ জমিনের মধ্যে আগমন করছেন কোন দিন বলে 570 খ্রিস্টাব্দের মাহে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারে সুবে সাদিকের সময় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার নবী জমিনও আওয়ার বাদে এটা মুজিজা প্রকাশ হইছিনি না আবার আগতনে আল্লাহর জাতে বানাইছে মাতই না এমন একজন নবী জমিন আবার আগে আমার নবীর মুজিজা আল্লাহর জাতে জানাই দিলাইছ আরে রাসূলুল্লাহ 570 খ্রিস্টাব্দে জমিনের মধ্যে আগমন করছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূর আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছেন কিন্তু সর্বশেষে আমার নবীর আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম সর্বপ্রথম যেদিন মা আমিনার গর্ভের মধ্যে হযরতে আব্দুল্লাহর পেশানি তলে মা আমিনার গর্ভে নবীজি আগমন করেন আল্লাহ রাব্বুল
আলামিনে জানাইছেন ও জান্নাতের দারোগা, আর দেরি করিও না, জান্নাতের সমস্ত দরওয়াজাগুলা খুলিয়া দেও, কারণ আজ রাত আমার আখির জবানের নবী তান মা আমিনার গর্ভের মধ্যে আগমন করবা। সুবহানাল্লাহ, জোরে হলো সুবহানাল্লাহ। নবী জমিনও আবার দূরের কথা, মার গর্ভ যেদিন আইস ওই দিন আল্লাহর যাতে ফিরিস্তার মাধ্যমে বেহেশতের দরওয়াজা খুলে দিলেছেন। সুবহানাল্লাহ, কোনো শেষ নেই। আমার বুজুর্গণ, এক মা তো আমি কোরআন হাদিসের বাইরা হইয়া গেলা। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জমিনের মধ্যে আগমন করতা, মার গর্ভের মধ্যে প্রবেশ করিলেইতা, এই দিন দেখা যায় তামাম দুনিয়ার মধ্যে যত ঘর আসলো, যত দালান কোঠ আসলো, আমার নবীর খাতিরে আল্লাহ সারা আলোয় আলোকিত বানাই দিলেছেন। সুবহানাল্লাহ। মাওয়াহিবে দুনিয়া কিতাবের মধ্যে নয়, লামিয়ার কাইফিক তিলকাল লাইলাতি দারুন ইল্লা আশরাকাত ওয়ালা মাকানুন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম মার গর্ভ যেদিন সর্বপ্রথমে আগমন করেন, আল্লাহ তামাম দুনিয়া আল্লাহ আলোয় আলোকিত বানাই দিলেছেন। সুবহানাল্লাহ। মাওয়াহিবেল দুনিয়া কিতাবের মধ্যে আরো প্রমাণ আছে, নাতাকাদ কুল্লু দাব্বাতিন লি কুরাইশিন তিলকাল লাইলাতু ওয়া কালাত হামালা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাব্বুল কাবাতি ওয়া হুয়া ইমামুদ দুনিয়া ওয়া সিরাজু আহলিহা। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মার গর্ভের মধ্যে প্রবেশ করেন, জমিনের মধ্যে যন্ত্র জানোয়ার পশু পঙ্খী যারা আসলা একে অন্যরে সুসংবাদ জানাইছেন, আই জমিনও খুশি পালন কররে আখেরি জবানের নবী মার গর্ভের মধ্যে আগমন করতা। সুবহানাল্লাহ। Big basket. Everything you need. Hey, Delivered now. জন্তু জানোয়ারের নবী মার গর্ভ হওয়ার সময় খুশি পালন করছে। ও নবীর উম্মত আমরা, ও নবীর প্রতি আমরা মায়া নাই, মহব্বত নাই, এতনে বড় নিমক খারাপ এই পৃথিবীর মধ্যে আর খেয়ে হইতে পারে সঞ্চয় অসুবিধা নেই আপনারা। হ্যাঁ, এই নবীর জন্মর দিন, এই সারা মাস ইবাদতের মাস, এই মাস হইল ইবাদতের মাস, মাহে রবিউল আউয়াল, আরবি 12টা মাসে বছর, সিরিয়ালে 3 নম্বর যে মাস, এই মাসের নাম হইল মাহে রবিউল আউয়াল। সম্মানিত হাজিরিন, আমার নবী মা আমিনার গর্ভ থাকতে আমার নবীর অনেক ধরনের মুজিজা আল্লাহর জাতে প্রকাশ করিয়া দিয়েছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভের মধ্যে ছিল, আমি আমিনার চুল পরিমাণ কোনো কষ্ট পাইছি না। সুবহানাল্লাহ। হায় রে হায়। আর এখন কোন জবানত মা বই নকলে গর্ভ ধারণ করলে সরকারের অর্ডার আপনার প্রতি মাসে মাসে সেন্টারে গিয়ে আপনার ইনজেকশন লওয়া লাগে, লাগে না? বাদে বার্থ সার্টিফিকেট হইতে না, বেড়া লাগবে, লওয়া লাগবো। আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম, ভিটামিন D3 আছে না, কতটা দেওয়া লাগে, সব খাবার আর না বেড়াত পড়বায়। যাও, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভ যখন আসলা, আমি আমিনা একদিনও চুল পরিমাণ কোনো কষ্ট পাইছি না। সুবহানাল্লাহ। ও এই নবী রাহমাতুল লিল আলামিন। হায় রে হায়, আমার নবী যখন মা আমিনার গর্ভ হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা শরীফের জমিনে ঘুরিয়া যাইতা, হাঁটিতা, মক্কা শরীফের মধ্যে যাইতা, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যখন গর্ভ থাকতা, হাদিসের মধ্যে বর্ণিত, ওয়া কানাত আমিনাতু ইযা মাসাত ফিদ-দারি হাজারু ইয়ালিনু তাতা কদমিহা। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোন পাথরের উপরে দিয়া যাইতা,
আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে হযরতে আমিনার খবর নিছর শক্ত পাথর আল্লাহ মোমের মতো নরম বানাই দিলাইতা সুবহানাল্লাহ। ও সারা বুয়াল জুড়োর মানে পাথরে গো তুটিয়া নাচিলে গো নরম হইব না, হ্যাঁ মমর মতন নরম আল্লাহ বানাই দিতা কিথার লাগে বলে মা আমিনার গর্ব আমার আখির জবানার নবী আখতা আটিয়া যাইতে যদি পাথরে গো ফাও ফলেতে ইস হায় রে দুঃখ মিলে না। ও নবীর মিলাদুল নবী মহফিল যদি কোনো মানুষে হযরতে আবু বকর